You my dear student, আজকে আমরা দশম শ্রেণীর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অ্যাজ সিন্স হোয়েন এই তিন প্রকার কমপ্লেক্স সেন্টেন্সের সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল বা এর উল্টোটা পরিবর্তন করা আলোচনা করব। গত ক্লাসে আমরা জেরান্ড পার্টিসিপল আলোচনা করেছি। অ্যাজ সিন্স হোয়েন তিনটি কমপ্লেক্স সেন্টেন্সের ইন্ডিকেটর। সেন্টেন্সের মধ্যে বা প্রথমে যদি অ্যাজ অথবা সিন্স অথবা হোয়েন থাকে তাহলে সে সেন্টেন্স অবশ্যই কমপ্লেক্স হয়। অ্যাজ এবং সিন্স দুটোর অর্থই যেহেতু বা কারণ। এটাকে সিম্পল কিভাবে করতে হয় আমরা প্রথমে সেটাই আলোচনা করতে যাচ্ছি। অ্যাজ হি ইজ ইল, অ্যাজ হি ইজ ইল হি ইজ নট প্রেজেন্ট, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্সকে আমরা এখন সিম্পল করব। যদি অ্যাজ অথবা সিন্স দিয়ে গঠিত কমপ্লেক্স সেন্টেন্সের দুটো ক্লজের সাবজেক্ট এক হয় তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যোগে সেটাকে সিম্পল করব। যেমন বিইং ইল, being ill, he is not present. এর সিম্পল রূপ দাঁড়ালো, যখনই আমরা বিইং ইল করছি এই ক্লজটা হি ইজ ইল, এই ক্লজটা একটা ফ্রেজে রূপান্তরিত হইল। বিইং ইল অসুস্থ হইয়া সে অনুপস্থিত। এবার যদি এটাকে আমরা কম্পাউন্ড রূপ দিতে যাই অ্যাজ অথবা সিন্স উঠে যাবে এবং কমার স্থলে শুধু অ্যান্ড লিখলেই হয়ে যাবে। যেমন কম্পাউন্ড হি ইজ ইল and he is not present. এই এসে গেল আমার কম্পাউন্ড রূপ। তাহলে যদি আমরা দেখি অ্যাজ অথবা সিন্স দ্বারা যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটো সাবজেক্ট এক হয় তাহলে আমরা ওকে সিম্পল করতে পারি প্রেজেন্ট পার্টিসিপল যোগে, একেবারে সহজ। আর একভাবে করা যায় এটাকে সিম্পল বিকজ অফ দিয়ে, কারণ অ্যাজ মানে যেহেতু, সেই অর্থে এটার সিম্পল রূপ এইভাবে করলে আরো বেশি ভালো হয়। বিকজ অফ হিজ ইলনেস হি ইজ নট প্রেজেন্ট। এভাবে করা যায় এটাকে সিম্পল বিকজ অফ ব্যবহার করে। তাহলে অ্যাজ অথবা সিন্স একই অর্থে ব্যবহৃত হয় কারণবশত, এবং এই অ্যাজ অথবা সিন্স দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় এবং তার দুটো ক্লজের সাবজেক্ট যদি এক হয় তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যোগে সেটাকে সিম্পল করতে পারবো। আবার অন্যভাবে বিকজ অফ ব্যবহার করে, বিকজ অফ ব্যবহার করলে বিকজ অফের পরে যে প্রোনাউন থাকবে তার পজিটিভ কেস এবং
যে অ্যাডজেক্টিভ থাকবে ওটার নাউন রূপ দিতে হয়, বিকজ অফ হিজ ইলনেস। ধন্যবাদ। তারপরে আর একটা উদাহরণ দিই সিন্স দিয়ে। সিন্স দি স্কাই ইজ ক্লাউডি, since the sky is cloudy, it may rain. এই কমপ্লেক্স সেন্টেন্সটায় ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। এই ইটটা কাকে নির্দেশ করছে? ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। এখানে আমরা যদি এটাকে সিম্পল রূপ দান করি, being cloudy the sky, যেহেতু এখানে দুটো ক্লাসের সাবজেক্ট ভিন্ন ভিন্ন আছে, এখানে প্রথম ক্লাসের সাবজেক্ট দি স্কাই, দ্বিতীয় ক্লাসের সাবজেক্ট ইট, দুটো ক্লাসের সাবজেক্ট এখানে আলাদা আলাদা। তাই যখন দেখব অ্যাজ অথবা সিন্স দ্বারা যুক্ত দুটো ক্লাসের সাবজেক্ট ভিন্ন ভিন্ন, তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের পরে প্রথম ক্লাসের সাবজেক্টটা ব্যবহার করব। বিকজ বিং ক্লাউডি the sky, being cloudy the sky, it may rain. এই আমার সিম্পল রূপ দাঁড়ালো। দুটো ক্লাসের সাবজেক্ট যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করে তার শেষে সাবজেক্টটাকে লিখব, লেখার পরে পরবর্তী অংশটা দিয়ে দিলেই আমার ওটা সিম্পল হয়ে গেল। আর কম্পাউন্ড অ্যাজ অথবা সিন্স উঠে যাবে, কমার জায়গায় শুধু একটা অ্যান্ড দিলে হয়ে যাবে। The sky is cloudy, and it may rain. এবার আমরা when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। When I was born, it was 1968. যখন আমার জন্ম তারিখ ছিল 1968 সাল। এইখানে দেখা যায় when দিয়ে কমপ্লেক্স, whenটাকে at the time of অথবা ডিউরিং দিয়ে উঠায় দিতে হয়। at the time of। কম্পাউন্ড করতে গেলে এটাকে শুধুমাত্র when উঠে যাবে, কমার স্থলে অ্যান্ড দিলে হয়ে যাবে। এখন আমরা দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড করব। দো বা অলদো দুটোর অর্থ এক।
দো বা অলদো এর বাংলা অর্থ যদিও। দো হি ইজ ইল ইজ প্রেজেন্ট, যদিও সে অসুস্থ সে উপস্থিত। এখানেও লক্ষ্য করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সের দুটো ক্লজের সাবজেক্ট যদি এক হয় তাহলে আমরা প্রথমেই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে ওটাকে কমপ্লেক্স করব। এখানে ইজ এর প্রেজেন্ট পার্টিসিপল রূপ বিইং। being ill, being ill is present। দুটো ক্লজের সাবজেক্ট এক দেখলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি। am is are এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিইং। am is are was were এই পাঁচটি বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল করতে হয় বিইং দিয়ে। have has had এর প্রেজেন্ট পার্টিসিপল রূপ হচ্ছে হ্যাভিং। একে কম্পাউন্ড করলে হি ইজ ইল অ্যান্ড বাট হি ইজ প্রেজেন্ট। দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের কম্পাউন্ড করতে গেলে দো বা অলদো উঠে যায়, কমার স্থলে বাট ব্যবহার করতে হয়। যেমন দো হি ইজ ইল, আমরা দো বাদ দিয়ে হি ইজ ইল, কমার স্থলে বাদ দিয়ে পরবর্তী ক্লজটা লিখে দিচ্ছে, ও কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হয়ে গেল। আর একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দো দি বয়েজ পুয়ার বা অলদো, এখানে অলদো দিয়ে বা দো দিয়ে একই অর্থ। এটাকে সিম্পল করব আমরা। দুটো ক্লজের সাবজেক্ট দি বয় আর হি এক, অতএব প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। বিইং পুয়ার, দ্বিতীয় ক্লজে সাবজেক্ট আছে হি, সাবজেক্ট হি নির্দেশ করে দি বয়কে, তাই দি বয়। বিইং পুয়ার দি বয় ইজ মেরিটোরিয়াস। এই দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে ইনস্পাইট অফ দিয়েও সিম্পল করা যায়। যেমন in spite of his poverty, in spite of his poverty the boy is meritorious। একেও কম্পাউন্ড করলে একই রকম। প্রথম ক্লাস দো বা অলদো বাদ যাবে, প্রথম ক্লাস প্লাস কমার স্থলে বাট প্লাস দ্বিতীয় ক্লাস। এই আমার দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড করার নিয়মগুলো বললাম। এবার আর একটা নিয়ম আমরা আলোচনা করতে যাচ্ছি, নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো এটা কম্পাউন্ড সেন্টেন্সের ইন্ডিকেটর। নট অনলি বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে ধরে নিতে হবে ওটা কম্পাউন্ড সেন্টেন্স। যেমন হি ইজ নট অনলি এ গুড বয়, নট অনলি বা ডট ডট বাট অলসো যুক্ত সেন্টেন্স কম্পাউন্ড। একে কমপ্লেক্স করা যায় না, এর
সিম্পল করতে গেলে নট অনলির স্থলে বোথ আর বাট অলসোর স্থলে অ্যান্ড দিলেই হয়ে যায়। যেমন হি ইজ বোথ এ গুড বয়, হয়ে গেল। নট অনলি বাট অলসো যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম হচ্ছে নট অনলির স্থলে বোথ, বাট অলসোর স্থলে অ্যান্ড। তাহলে আমরা জানি অ্যান্ড, বাট, ওয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো সবই কম্পাউন্ড সেন্টেন্সের ইন্ডিকেটর, কিন্তু এই নট অনলি বাট অলসো এটা কিন্তু কম্পাউন্ড, আর সিম্পলে এসে আমরা অ্যান্ড ব্যবহার করেছি। সিম্পল সেন্টেন্সে তো অ্যান্ড থাকবে না, অ্যান্ড থাকে কম্পাউন্ডে। তাহলে এখানে এটাও কি কম্পাউন্ড? অবশ্যই না, কারণ যদি অ্যান্ড, বাট, ওয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দুটো নাউনকে সংযুক্ত বা বিযুক্ত করে, তাহলে ওই অ্যান্ড, বাট, ওয়ার কম্পাউন্ড সেন্টেন্সের ইন্ডিকেটর হবে না। যদি দুটো ক্লাসকে সংযুক্ত বা বিযুক্ত করে অ্যান্ড, বাট, ওয়ার, তাহলে ওইটা হবে কম্পাউন্ড সেন্টেন্সের নির্দেশক। এই অর্থে এটা সিম্পল। আজকে এই পর্যন্ত। এখন আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, এগুলো খাতা কলমে করবে। যতদূর সম্ভব তোমরা আমাদের এই ক্লাসগুলো অনুসরণ করবে আর সংসদ টিভির ক্লাসগুলো অনুসরণ করবে। এই কথা বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আর ধন্যবাদ সকলকে।